আপনারা দেখছেন সংবাদ বাংলা। কালাইন জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব। প্রতি বছরের ন্যায় এবারও কালাইন জগন্নাথ মন্দিরে মহা ধুমধামে পালিত হতে চলেছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 12, 13 ও 14 আগস্ট প্রতিদিন বিকাল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত ভাগবত কথার আয়োজন করা হয়েছে। এই পবিত্র ভাগবত কথা পরিবেশন করবেন ইসকনের পরিব্রাজক আচার্য শ্রীমদ ভক্তি আনন্দ হরিদাস গোস্বামী মহারাজ। 15ই আগস্ট শুভ জন্মাষ্টমী তিথির অধিবাস পালিত হবে এবং 16ই আগস্ট দিনভর নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব। এই দিনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে কৃষ্ণ সাজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক, ভক্তিমূলক সংগীত ও নৃত্য অনুষ্ঠান। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। এছাড়াও 17ই আগস্ট পালিত হবে নন্দ উৎসব এবং ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি। আয়োজকদের পক্ষ থেকে কালাইন ও আশেপাশের এলাকার সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আন্তরিক আহ্বান জানানো হয়েছে, যাতে সবাই একসঙ্গে শ্রীকৃষ্ণ প্রেমে পরিপূর্ণ হয়ে এই মহোৎসবকে আরো প্রাণবন্ত করে তোলেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, প্রতি বৎসরের ন্যায় এবছরও আমাদের শ্রী শ্রী জগন্নাথ মন্দির কালাইনে জন্মাষ্টমী তিথি অনুষ্ঠান পালন করা হবে। সে উপলক্ষে আমরা জন্মাষ্টমীর আগে, অর্থাৎ জন্মাষ্টমী তো 16 তারিখ, আমরা 12, 13, 14 3 দিন ব্যাপী ভাগবত কথার আয়োজন করেছি। এই ভাগবত কথা পরিবেশন করবেন ইসকনের অন্যতম সন্ন্যাসী তথা দীক্ষাগুরু শ্রীমদ শ্রীল ভক্তি আনন্দ হরিদাস গোস্বামী মহারাজ, এবং প্রতিদিন সন্ধ্যা 5টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এই ভাগবত কথা পরিবেশন হবে। সমস্ত ভক্তদের অনুরোধ করছি, এই ভাগবত কথায় আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং ভাগবতের মহিমা এবং ভাগবতের গুণকীর্তন শ্রবণ করে আপনাদের প্রত্যেকেরই জীবনে কৃষ্ণ ভাবনামৃতের উদয় হবে, এই আশা রাখছি। ভক্তগণ, জন্মাষ্টমী 16 তারিখ, তো 15 তারিখ হচ্ছে অধিবাস এবং 16 তারিখ হচ্ছে জন্মাষ্টমী এবং 17 তারিখ হচ্ছে নন্দোৎসব তথা ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের আবির্ভাব তিথি। তো এই যে 15, 16, 17 এই যে 3 দিন আমাদের শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবগুলি উদযাপন করা হবে। জন্মাষ্টমীর দিন আমরা সমস্ত ভক্তদের এবং ছোট্ট ছোট্ট শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কৃষ্ণ সাজ প্রতিযোগিতা, বিভিন্ন নাটক, বিভিন্ন নাটিকা এবং অন্যান্য সাংস্কৃতিক ভজন কীর্তনের এক ঝুড়ি অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। এবং নন্দোৎসবের দিনও অনেক আয়োজন রয়েছে, কারণ সেই দিন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদের আবির্ভাব তিথি। সেদিন প্রভুপাদের গুণকীর্তন মহিমা এবং নন্দের বাড়িতে যে আনন্দ, এবং সেদিন সেখানে মহাপ্রসাদ থাকছে। তো এইগুলো অনুষ্ঠানে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করবেন আমরা আশা রাখছি। জন্মাষ্টমীর দিন সবার জন্য অভিষেকের একটা ব্যবস্থা রয়েছে আমাদের মন্দিরে, আমরা প্রতি বছর করি, তো এই বছরও থাকবে। যারা যারা ব্রত করবেন প্রত্যেকেই নিজ হাতে আপনারা অভিষেক করাতে পারবেন এবং অভিষেকের পর ভগবানের রাজবেশে দর্শন এবং প্রত্যেকের জন্য অনুকল্প প্রসাদ থাকবে। তো আমি সমস্ত ভক্তদের অনুরোধ করছি, বিশেষ করে জন্মাষ্টমীতে সবাই আসবেন এই মন্দিরে। আর আমি আশা রাখছি যে এই ভাগবত কথায় প্রত্যেকেই আপনারা অংশগ্রহণ করবেন এবং যারা এই ভিডিও দেখছেন প্রত্যেককে অনুরোধ করছি, সবাই এই ভিডিওটা শেয়ার করে দিন একে অপরকে, যাতে করে সবাই এই ভাগবত কথার রস আস্বাদন করতে পারে। কোনো ব্যক্তি যাতে এই ভাগবত কথা থেকে সে বঞ্চিত না হয়, সবাইকে অনুরোধ রাখছি প্রচুর পরিমাণে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন
এবং একে অপরকে আপনারা জানাবেন যে শ্রী শ্রী জগন্নাথ মন্দির কালাইনে জন্মাষ্টমী উপলক্ষে 3 দিন ব্যাপী ভাগবত কথার আয়োজন করা হয়েছে। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, জয় অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে।